শপিং করতে কোন মেয়ে না পছন্দ করে? আমার মধ্যেও ব্যতিক্রম কোনো কিছুই নয়। আজকে শপিং করতে চলে আসলাম আনজারাতে। আনজারাতে আসার পর তাদের বাইরের ডেকোরেশন চেঞ্জ করেছে, আগের থেকে এখন আরো সুন্দর করেছে। ভালোই লাগতেছিল দেখে, আর এত বাতাস ছিল বাহিরে। যাই হোক, আমি এবং আপু অনেকে এসেছি এখানে। এই রেডিমেড শাড়ির ব্লাউজ এবং শাড়ির কালারটা আমার ভালো লেগেছে, বাট এটা নিব না। তবে এটা বেশি পছন্দ হয়েছিল এবং এটা আমাকে মানিয়েছিল। তবে প্রবলেম হলো এটা আমার সাইজ থেকে এক সাইজ ছোট, কারণ আমি একটু লুজ ফিটিং পছন্দ করি। তবে এটা আমার জন্য ফিটিং হয়ে গিয়েছিল, তাই নিই নাই। বাট এটা আমাকে এত মানিয়েছে, এত সুন্দর একটা ড্রেস, বাট আপসেট আমি নিতে পারবো না। আর এটা পরে দেখার ইচ্ছা ছিল, তাই পরে দেখলাম, আল্লাহ, এটা দাম 45,000 টাকা। আমি ভাবছি 4500 টাকা হবে, হয়তো তাদের এটা লাস্ট পেজ দেখে ডিসকাউন্টে 4500 টাকা দিয়ে দিবে। বাট না, এটা 45,000 টাকা দিয়ে নিতে হবে। আল্লাহ, এটার মধ্যে কি আছে আমি জানি না, বাট হ্যাঁ, কাপড়টা অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো। যাই হোক, কি করার, কিছু ড্রেস আছে ভাল লাগলে না নিতে পারলেও পরে দেখা যায়, এই পরে দেখলাম। তারপর এখান থেকে চলে যাচ্ছি লেহেঙ্গা দেখতে। আনজারা কিন্তু লেহেঙ্গার জন্য অনেক বিখ্যাত। প্রথমেই চোখ পড়ে গেল লেহেঙ্গার উপর, চোখ ঝাঁঝালো একটা সুন্দর, অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা, এবং ভিতরে আরো সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন আছে। এখানে শাড়িও পাওয়া যায়, তো এগুলা আসলে এখন আর নেওয়া হবে না আমার। কি করব, নিয়ে বাসায় রেখে দিব, কারো বিয়ে দাওয়াত পাই না, প্রোগ্রাম পাই না। পাইলেই তো এত সুন্দর সুন্দর দামি ড্রেস পরে যাওয়ার সুযোগ হতো আমার। আর এই সাইডগুলোতে হচ্ছে গাউন, অনেক সুন্দর সুন্দর লং গাউন আছে। বাট কি করব এখন বলেন আপনারা, আমার বাসায় অলরেডি ইনটেক অনেকগুলো ড্রেস আছে। আপনারা আমাকে দাওয়াত দেন, আমি আপনাদের বিয়েতে, প্রোগ্রামে, পার্টিতে পরে যাব। এই সো গাইস, তারপর চলে আসলাম ছেলেদের কর্নারে, যেখানে কিনা ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, এভরিথিং পাওয়া যায়। দেন চলে আসলাম মেয়েদের জুয়েলারি কর্নারে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিস পাওয়া যায়। কবে যে আমি কিনবো আর পরবো। যাই হোক, অত শখও নাই, যেটা লাইফ আছে এটাতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।